26 জুন পর্যন্ত কি বাড়ানো হচ্ছে গরমের ছুটি? এইরকমই একটি প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ঘুরে বেড়াচ্ছে। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকের এই ভিডিওতে সত্য ঘটনাটি কি তা তোমাদের সামনে তুলে ধরব, কিন্তু তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটা বানাতে বসা। সেটি হলো এই, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কিন্তু তোমাদের যে পছন্দের বিষয়, সেই পছন্দের বিষয়ে হয়তো তোমরা অকৃতকার্য হয়েছো, তোমাদের জন্য কিন্তু একটি খুশির খবর রয়েছে। বোর্ডের তরফ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম কানুনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তোমরা যদি মনে করো যে তোমাদের পছন্দের বিষয় যেটিতে তোমরা হয়তো এবছর অকৃতকার্য হয়েছো, তাহলে তোমরা কিন্তু আবার কন্টিনিউইং স্টুডেন্ট হিসাবে তোমাদের ওই বিষয়ে আবার সামনের বছর 2025 শিক্ষাবর্ষে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। আজকের এই ভিডিওতে বিস্তারিত সে বিষয়ে জানাবো। তাই তোমরা যারা ভিডিওটা প্রথম দেখছো, আমার এই চ্যানেলে নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। সেই সাথে সাথে যারা উচ্চ মাধ্যমিক আগামীতে দিতে চলেছো, এই নিয়মটা জেনে রাখলে কিন্তু তোমাদেরও অবশ্যই সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো যে এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে কিন্তু তোমাদের পছন্দের বিষয়ে তোমরা কোনো কারণে হয়তো অকৃতকার্য হয়েছো, তোমাদের সুবিধার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু পরীক্ষা ব্যবস্থায় একটি নতুন বদল নিয়ে আসা হয়েছে। এমনিতেই তোমরা জানো যে এবছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিবর্তন এসছে। ক্লাস 11 এবং ক্লাস 12-এর ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম এসছে। তার পাশাপাশি এবার থেকেই কিন্তু চালু হয়ে গেল পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই নতুন বদলটি। তোমরা সকলেই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু মোট 6টি বিষয়ের পরীক্ষা দিতে হয়। এর মধ্যে বাংলা এবং ইংরেজি কম্পালসারি এবং তাতে অবশ্যই পাশ করতে হয়। এছাড়া বাকি যে 3টে বিষয় নিতে হয় এবং এর সাথে সাথে থাকে একটি ঐচ্ছিক বিষয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী 9-2 নিয়ম অনুযায়ী কোনো ছাত্রছাত্রী যদি তাদের যে 3টি বিষয় তারা পছন্দ করে নেয়, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্সের বিষয় হোক না কেন, সেই 3টে বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি সে অকৃতকার্য হয় অর্থাৎ ফেল করে, তাহলে কিন্তু তার যে ঐচ্ছিক বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্টটি রয়েছে, সেই বিষয়টি তার মূল সাবজেক্ট অর্থাৎ মেইন সাবজেক্ট হয়ে যায় এবং যে বিষয়ে সে অকৃতকার্য হয়েছে সেই বিষয়টি তার ফোর্থ সাবজেক্ট হয়ে যায় এবং সেইভাবেই সে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেক ক্ষেত্রেই সমস্যার হয়ে দাঁড়ায়। কিরকম? এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখা গিয়েছে যে অধিকাংশ ছাত্রছাত্রী তারা কিন্তু ফিজিক্স বিষয়ে অকৃতকার্য হয়েছে। যাদের বায়োলজি ছিল ঐচ্ছিক বিষয় বা ফোর্থ সাবজেক্ট, সেই বায়োলজি তাদের মেন সাবজেক্ট হয়ে গেছে এবং ফিজিক্সটি হয়ে গেছে ফোর্থ সাবজেক্ট। কিন্তু যে কোনো জয়েন্ট পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্স কিন্তু অবশ্যই লাগে। ফলে তারা তাদের ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। আর এই জায়গাতেই দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা সিদ্ধান্ত নিয়েছে, কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে ভবিষ্যতে যে বিষয়টি নিয়ে সে পড়াশোনা করতে চাইছে কিন্তু এই বিষয়ে এই বছর সে কোনো কারণে অকৃতকার্য হয়ে গেছে, তাহলে সে আবার ইচ্ছা করলে তার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি ফেরত দিয়ে সামনের বছর পুনরায় আবার কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এক্ষেত্রে তার কাছে দুটো অপশন থাকবে। একটি হলো এই, যে বিষয়ে সে অকৃতকার্য হয়েছে অর্থাৎ তার পছন্দের বিষয়, ইচ্ছে করলে সে সেই বিষয়টি পরীক্ষা দিতে পারবে। আবার ইচ্ছে করলে তার যদি মনে হয় যে সে 6টি বিষয়ই পরীক্ষা দেবে, তাহলেও কিন্তু সে 6টি বিষয় পরীক্ষা দিতে পারবে। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমরা যারা মনে করছো যে তোমরা সামনের বছর তোমাদের পছন্দের বিষয়টি যেটাতে তোমরা এবছর অকৃতকার্য হয়ে গিয়েছো, সেক্ষেত্রে তোমরা তোমাদের রেজাল্ট শিটটি 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু স্কুল মারফত তোমাদেরকে সারেন্ডার করতে হবে এবং 31শে জুলাইয়ের মধ্যে এই রেজাল্ট শিটটি অর্থাৎ এবছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শিটটি তোমাদেরকে সারেন্ডার করে দিয়ে তোমাদের নতুন করে আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তাই বিশেষত সেই সকল ছাত্রছাত্রীরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, কোনো কারণে নিজেদের পছন্দের বিষয়ে এবছর অকৃতকার্য হয়েছ, তাদের কিন্তু মন খারাপ করার কোনো দরকার নেই। তোমরা ইচ্ছে করলে সামনের বছর আবার এই বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে তোমাদেরকে নতুন এনরোলমেন্টের সময় কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। যদি তোমরা তোমাদের পছন্দের বিষয়টি যেটিতে তোমরা অকৃতকার্য হয়েছো শুধুমাত্র সেই বিষয়টির পরীক্ষা দিতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে স্পেশাল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু ধরা হবে। আর যদি তোমরা কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসাবে নিজেদেরকে গণ্য করতে যাও, তাহলে কিন্তু তোমাদের 6টি বিষয়েতেই আবার নতুন করে পরীক্ষা দিতে হবে।
তো এক্ষেত্রে স্কুলের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে স্কুলগুলিকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে যেন তারা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যথাযথভাবে গাইড করেন। তাই তোমরা খুব দ্রুত তোমাদের সেই সিদ্ধান্ত নিয়ে নাও এবং যদি তোমরা মনে করো তাহলে সেক্ষেত্রে তোমাদের মার্কশিট এবং তার সাথে সার্টিফিকেট এই দুটোকে সারেন্ডার করে কিন্তু আগামী বছর আবার পরীক্ষায় বসতে পারো। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো গরমের ছুটি সংক্রান্ত। তোমরা সকলেই জানো যে এবছর অত্যধিক গরম পড়ার জন্য গত 22শে এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলি কিন্তু ছুটি দেওয়া হয়েছিল এবং বারবার সেই ছুটির পরিমাণ বাড়িয়ে শেষ পর্যন্ত 10ই জুন স্কুলগুলি ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। যদিও এখনো অনেক জায়গাতে কিন্তু স্কুল খোলা সম্ভব হয়নি, তার কারণ সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে অথবা গিয়ে থাকলেও স্কুলগুলির অবস্থা ছাত্রছাত্রীদের এখনো উপযোগী করা যায়নি। এরই মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যেহেতু এখনো পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গ এবং পশ্চিম দিকে যথেষ্ট তাপপ্রবাহ রয়েছে, এখনো পর্যন্ত বর্ষা ঠিক সেভাবে দক্ষিণবঙ্গে আসেনি এবং পশ্চিম দিকের জেলাগুলিতে তো এখনো পর্যন্ত তাপপ্রবাহ চলছে। তাই শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যে গরমের ছুটি আর না বাড়িয়ে দিয়ে অঞ্চল বিশেষে যদি মনে করা হয়ে থাকে যে সেই জায়গাতে যথেষ্ট তাপপ্রবাহ রয়েছে, ছাত্রছাত্রীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে স্থানীয় যে কর্তৃপক্ষ রয়েছে এবং বিদ্যালয়গুলি তাদের নিজেদের মতো করে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। তারা ইচ্ছা করলে তাদের পঠন পাঠনের যে সময় সেই সময়কে পরিবর্তন করতে পারে, দুপুর থেকে তারা সকালে নিয়ে এসে ক্লাস করাতে পারে, কিন্তু কোনোভাবেই স্কুলকে আর ছুটি দেওয়া হবে না এবং গরমের ছুটিও কিন্তু বর্ধিত করা হবে না। যদিও গরমের কারণে এর মধ্যে আমাদের কাছে খবর এসেছে যে বেশ কয়েকটি জায়গায় ছাত্রছাত্রীর মৃত্যুর সংবাদ আমরা পাচ্ছি, এমনকি আজকেও কিন্তু একজন ছাত্রীর মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও যেহেতু দীর্ঘদিন ধরে স্কুলগুলি বন্ধ ছিল গরমের ছুটির কারণে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ক্ষতি হয়ে গিয়েছে। তাই নতুন করে তাদেরকে আর ক্ষতির মুখে ঠেলে না দিয়ে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে গরমের ছুটি আর কোনোভাবেই বাড়ানো হবে না। কিন্তু এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে একটা প্রচার দেখতে পাওয়া যাচ্ছে যে গরমের ছুটি নাকি বর্ধিত করা হয়েছে এবং আগামী 26শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হয়েছে। তো সেই বিষয়ে আজকে বলা, তোমাদেরকে জানিয়ে রাখি, পরিষ্কার কথাই তোমাদেরকে জানিয়ে রাখি যে 26শে জুন পর্যন্ত গরমের ছুটি যে বৃদ্ধি করা হয়েছে এটি কিন্তু সর্বৈব মিথ্যে একটি খবর, অর্থাৎ ফেক নিউজ বলতে পারো। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ভিডিওর ক্লিপিংস দেখিয়ে বা টিভির বিভিন্ন চ্যানেলকে দেখিয়ে এইরকম একটা প্রচার করতে চাওয়া হচ্ছে যে 26শে জুন পর্যন্ত নাকি গরমের ছুটি বর্ধিত করা হয়েছে, কিন্তু সেগুলো সবই পুরনো বিভিন্ন ভিডিওর ক্লিপিংস। এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে, যেমন ধরো উত্তরপ্রদেশ বা অন্যান্য বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে গরমের ছুটি কিন্তু সত্যি বাড়ানো হয়েছে এবং কোনো কোনো জায়গাতে 26শে জুন পর্যন্ত, কোনো কোনো জায়গায় 30শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হয়েছে। সেই সমস্ত খবরগুলিকে এ রাজ্যের খবর বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে চালানো হচ্ছে। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাইকে বলবো যে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে। এই খবরগুলো সম্পূর্ণভাবে মিথ্যে খবর। যদি গরমের ছুটি পুনরায় বর্ধিত করা হয়, যার সম্ভাবনা একদম নেই বললেই চলে, কারণ শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি করেই দেওয়া হয়েছে যে জুন মাসের বাকি দিনগুলোতে অবশ্যই স্কুলের সময় পরিবর্তন করে ক্লাস করানো যেতে পারে, কিন্তু গরমের ছুটি আর সমগ্র পশ্চিমবঙ্গে একযোগে দেওয়া হচ্ছে না। কাজেই নতুন করে কোনো নির্দেশিকা যদি শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেখানে দেখতে পাবেন, সংবাদপত্রে দেখতে পাবেন। কাজে এই সমস্ত যে উড়ো খবর, সেই উড়ো খবরগুলোতে না বিশ্বাস করাই ভালো। তাহলে যদি বিশ্বাস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেদেরকেই বিপদে পড়তে হবে। তাই আবারও জানিয়ে রাখি যে 26শে জুন পর্যন্ত যে গরমের ছুটি বৃদ্ধি করা হচ্ছে এই খবরটি সম্পূর্ণ একটি মিথ্যে খবর, ফেক নিউজ। এতে না বিশ্বাস করাই ভালো। যদি গরমের ছুটি সংক্রান্ত নতুন কোনো নির্দেশিকা শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে সেই সংবাদ পৌঁছে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলে। এবং এর পাশাপাশি আরেকটি কথাও না বললে নয় যে তোমাদের গরমের ছুটি থাকার কারণে অনেকেরই পড়াশোনা সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে, অনেকে এখনো পর্যন্ত সিলেবাস শেষ করতে পারোনি। যদি তোমরা মনে করো তাহলে আমার এই চ্যানেলে
তোমাদের পাঠ্য বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে। তোমরা ইচ্ছে করলে সেই সমস্ত বিষয়গুলি দেখে তোমাদের যে খামতি সেই খামতি অবশ্যই পূরণ করে নিতে পারো। এছাড়া তোমাদের যদি মনে হয়ে থাকে যে কোন কোন বিষয়ের ভিডিও পেলে তোমাদের খুব সুবিধা হবে, তাহলে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো থেকো সকলে। আজকে এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।